জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি। আসলে এটাই ইমানের স্বাদ। এটাই কি ভাই? ইমানের স্বাদ। আমরা তো বাপ মুসলমান, মা মুসলমান, বংশ মুসলমান। একটা লোক যখন নিজের চেষ্টায় সে আল্লাহ তাকে হেদায়েত দেয়, সে যখন ঈমান গ্রহণ করে, সে যে কত আনন্দিত হয় এটা সে ছাড়া কেউ বুঝতে পারে না। আমাদের এক ভাই গত কয়েকদিন আগে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন মুসলমান হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এই ভাই হিন্দু ধর্মাবলম্বী। এইভাবে তার আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে কবুল করেন, বলেন আমিন। ভাইয়ের নাম আগে ছিল সঞ্জয় শর্মা। আগে কি ছিল? কাগজটা দেখি। আমাদের এখানে আরো কয়েকদিন আগে আসছিল, 10-15 দিন আগে। আমরা বলেছিলাম যে আপনি কাগজপত্র করে আনেন। উনি নিজে থেকেই উদ্বুদ্ধ হয়েছে। তো ওনারা বলেছিলাম যে আপনি কাগজপত্র করে আনেন। এরপরে আমার কাছে নাম নিছিল যে কি নাম রাখা যায়। আমরা পরামর্শ দিচ্ছি আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। তিনি আব্দুর রহমান নাম চয়েস করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মসজিদে এর আগেও এক বৌদ্ধ ধর্মাবলম্বী ইসলাম গ্রহণ করেছিল। যে এটা পরে বুঝতে পারছি, এটা আমরা বুঝি যে এটা একজন মুসলিম ভাই যখন মুসলমান হয় এটা কাগজপত্র সরকারি করা হয়, সেটা করে এনেছেন উনি। এখন উনি ইনশাআল্লাহ কালেমা, আপনি এই যে কালেমা পড়তে মুসলমান হতে চান, আপনি কি কেউ কোনো জোর জবরদস্তি করছেন? আপনি তো কোনো ভয় বা কোনো জোর জবরদস্তি নিয়ে কেউ করে না আপনাকে, স্বেচ্ছায়। জি শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমরা বলি আমাদের সাথে বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইকে কবুল করুন, বলেন আমিন। আমিন। এই যে ভাই কালেমা পড়েছে নিষ্পাপ, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে কবুল করেন। এবং আমাদের হাতে তো সময় কম, এটা রাখেন। আর জি জি আচ্ছা জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি। আসলে এটাই ইমানের স্বাদ। এটাই কি ভাই? ইমানের স্বাদ। আমরা তো বাপ মুসলমান, মা মুসলমান, বংশ মুসলমান। একটা লোক যখন নিজের চেষ্টায় সে আল্লাহ তাকে হেদায়েত দেয়, সে যখন ঈমান গ্রহণ করে, সে যে কত আনন্দিত হয় এটা সে ছাড়া কেউ বুঝতে পারে না। সত্যিকার দেখেন খুশিতে সে কেঁদে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের ঈমানকে কবুল করুন, আমিন। আমি আশা করব আপনার নামাজের পরে তার সাথে একটু মুসাফা করে যাবেন ইনশাআল্লাহ। জি বসেন ইনশাআল্লাহ। বলতেছিলাম এই ভাই প্রথম দিন আমার সাথে যেদিন কথা হয়েছে সেদিন বলল এই যে আল্লাহ খান না, ঘুমান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইলা আখিরিল আয়াত। এখানে আল্লাহ বলতেছেন আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত জান্নাত ঘুমের তন্দ্র আল্লাহর নাই। সুবহানাল্লাহ। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তিনি একক, অদ্বিতীয়।
আল্লাহ কারো মুখাপেক্ষী নন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতেছিলাম। ইব্রাহিম সাল্লাম ওই যে গান থেকে ছিলেন মূর্তি, তার সামনে কোন খাবার ছিল, তাকে বলল তুমি খাও না কেন? সুবহানাল্লাহ বলেন না, এই তোমার সামনে তো খাবার। আল্লাহ আয়াতে বলতেছেন দুইফাত তালিব ওয়াল মাতলুব, এই যে মূর্তির সামনে থেকে মাসি খাবার নিয়ে যায়, এই খাবারটাও সে বাধা দিতে পারে না। চিন্তা করছেন, আল্লাহ বলতেছেন এই যে মূর্তির খাবার মাসি নিয়ে যাইতেছে, মাসিরে বাধা দেওয়ার শক্তিও তার নাই। অতএব যে তার কাছে সাহায্য চায় আর যার কাছে সাহায্য চায়, যে সাহায্য করবে মনে করে দুইজনই কতই না দুর্বল, কতই না দুর্বল। অতএব এমন মাওলা, এমন ইলাহ ইবাদত করতে হবে যিনি সামিউন বাসীরুন আলিমুন খাবীর। বন্ধুগণ, এইজন্য রব হওয়ার জন্য শর্ত হলো রবের কোন সন্তান থাকবে না। সুবহানাল্লাহ বলেন না। রব হওয়ার জন্য শর্ত হলো রবের কোন স্ত্রী পুত্র কন্যা থাকতে পারবে না। রব হওয়ার জন্য শর্ত হলো রবের কোন ঘুম হবে না, ঘুমাবে না। রব হওয়ার জন্য শর্ত হলো রব খাওয়া দাওয়া করবে না। রব কি করবে না? খাওয়া দাওয়া করবে না। এই হলো রবের গুণ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাই আব্দুর রহমান, আগে ওই নাম বাদ, এখন কি আব্দুর রহমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন।